সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ক্যামটেসিয়া 9 ইউজ করতে হয়, ইনস্টল করতে হয়, এবং সেই ক্যামটেসিয়া 9 কিভাবে আজীবন ধরে ইউজ করা যায় কোনো কি সিরিয়াল কি ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। তো সেটাই আজ আমরা দেখব। তো প্রথমে আমরা ক্যামটেসিয়া 9 কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। ক্যামটেসিয়া 9 ইনস্টল করার পর তারপর আমরা সিরিয়াল কিটা দিয়ে কিভাবে ওটা অ্যাক্টিভ করে নিতে হয় সেটা দেখব। তো প্রথমে আমাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। প্রথমে আমাদের ইনস্টল করতে হবে ক্যামটেসিয়া 9। তো আমরা ক্যামটেসিয়া 9টা ইনস্টল করতেছি। আমি যেভাবে যেভাবে করতেছি এভাবে করলেই হবে। তো ক্যামটেসিয়া 9টা ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ টাইম লাগবে, কিছুক্ষণ সময় লাগবে। যাই হোক, প্রায় শেষের পথে। আমি ক্যামটেসিয়া 9-এর আরেকটি কথা বলে নিই, যে আমি ক্যামটেসিয়া 9-এর যেটা দিয়ে অ্যাক্টিভ করতে হবে, যে সফটওয়্যারটা দিয়ে, সেটাও আমি ডেসক্রিপশন লিংকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টল সাকসেসফুল, ক্যামটেসিয়া 9 ওয়াজ ইনস্টল সাকসেসফুলি, মানে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর দেখি কি হয়। এটা আমরা প্রথমে একবার ওপেন করব। ওপেন হচ্ছে ক্যামটেসিয়া 9টা। তো প্রথমবার ওপেন করব, ওপেন করার পর দেখব যে ট্রায়াল ভার্সন ওপেন হবে। তো আমরা সেই ট্রায়াল ভার্সনটা প্রথমে ওপেন করে একবার কেটে দিব। ও আরেকটা জরুরি কথা যেটা, সেটা হচ্ছে যে ক্যামটেসিয়া 9টা ইনস্টল করার সময় এবং অ্যাক্টিভ করার সময় অবশ্যই নেটটা অফ রাখতে হবে। নেট অন রাখলে ক্যামটেসিয়া 9টা আবার আনঅ্যাক্টিভ হয়ে যাবে, ওটা আবার নতুন করে অ্যাক্টিভ করতে হবে, বারবার ঝামেলা করে। তো সেজন্য আমরা নেট লাইনটা পুরোপুরি অফ করে রাখবো যখন ক্যামটেসিয়া 9টা করব। যাই হোক, ক্যামটেসিয়া 9 এই ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা দেখতেছি যে এখানে 20 দিন লেফট, 20 ডেজ লেফট, মানে এটা ট্রায়াল ভার্সনে চলতেছে। তো আমরা এটা কেটে দিয়ে দুঃখিত, আমরা এটা কেটে দিব। এখন এটা কেটে দিয়ে এখান থেকে বের হয়ে আসব। আচ্ছা, আমরা এটা কেটে দিব। এখন কেটে দিয়ে এখান থেকে বের হয়ে আসব। বের হয়ে আসার পরে আমি reginfo.rar নামে একটা ফাইল লিংক দিয়ে দিয়েছি। ওই লিংকটা থেকে নামানোর পরে এই যে kgen, লোকেশন টেক্সট, তারপর reginfo, এই ফাইলগুলো এর ভিতরে জিপ করা আছে। এটা আনজিপ করার পর পরে এই তিনটা ফাইল ওপেন হয়ে যাবে। এখন কাজটা হচ্ছে গিয়ে মূলত এই reginfo-তে kgen-এ একবার ওপেন করতে হবে রান অ্যাজ ইনস্টলেশন দিয়ে। দেওয়ার পরে এখানে জেনারেট করতে হবে। জেনারেট করলে এই যে কোডটা আসতেছে, এই কোডটা আমার দরকার হবে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে এক্সিট দিলাম। এবার reginfo এইখানে যেটা আছে, এই একই কোডটা চলে আসছে। তো আমার এটা আর করার দরকার নাই। এটা আমি কপি করে নিব। reginfo টোটাল এই ফাইলটাই আমি কপি করে নিব। এটাকে এজেন্টটা একবার ওপেন করার পরে আমি reginfo.ini এটা আমি কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার সি-তে যেখানে ওটা ইনস্টল হয়েছে, তো সেটা সি-তে সাধারণত প্রোগ্রাম ডাটাতে ইনস্টল হবে। যদি কারো ভিউ ফোল্ডার হিডেন আইটেমস সিলেক্ট করা না থাকে তাহলে এটা দেখা যাবে না। তো এটা আগে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। হিডেন আইটেমসগুলো দেখার জন্য এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর প্রোগ্রাম ডাটা চলে আসবে। এই প্রোগ্রাম ডাটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে টেক্সটস্মিথ এটায় ঢুকবো। এটায় ঢোকার পর ক্যামটেসিয়া 9 স্টুডিও
এইটাই ঢুকবো। এটা ঢোকার পর এখানেও একটা resinfo.ini আছে, তো এইটার উপরে আমরা এইটাকে আমরা রিপ্লেস করে দেব। এটা আমরা ওইখান থেকে যেটা কপি করে নিয়ে আসছিলাম, ওইখান থেকে যেটা resinfo.ini এটা কপি করে নিয়ে আসছিলাম, সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে বলবে যে রিপ্লেস দ্য ফাইল ইন ডেস্টিনেশন। হ্যাঁ, এটাই ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে এটা এটা রিপ্লেস হয়ে গেছে। রিপ্লেস হয়ে যাওয়ার কারণে এটা ক্যামটেসিয়াটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা অ্যাক্টিভ হয়ে গেছে এটা কিভাবে বুঝবো? এজন্য ক্যামটেসিয়া 9টা একবার ওপেন করা লাগবে, এবং ওপেন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যামটেসিয়া 9 ওপেন করার সময় নেট লাইনটা অফ রাখতে হবে। নেট লাইন যদি অনলাইনে থাকে তাহলে অবশ্যই এটা আবার আনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং নতুন করে অ্যাক্টিভ করতে হবে। এবং অ্যাক্টিভের প্রসেসটা তো একবার দেখাই দিলাম। তো এইটাই হলো অ্যাক্টিভের প্রসেস। যাই হোক, আমরা নতুন প্রজেক্ট শুরু করব, এজন্য নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্যামটেসিয়া 9টা ওপেন হচ্ছে। ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইটাকে আমরা কিভাবে বুঝবো যে ক্যামটেসিয়া 9 অ্যাক্টিভ হয়ে গেছে? সেটা হচ্ছে এই শেয়ারে যখন যাব, লোকাল ফাইল। আচ্ছা, এখানে কোনো ভিডিও নাই, এখন কোনো মিডিয়া নাই, এই কারণে এটা শো করতেছে না। তাহলে আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়াতে যাই। এখানে ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে এটা ওপেন করলাম। আচ্ছা, মিট 11 ইয়ার। আচ্ছা, যাই হোক, এটা আসলো। এটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এবার একটা মিডিয়া চলে আসছে। এখন এই মিডিয়াটা আসার কারণে এটা আমি ভিডিওতে কনভার্ট করতে পারবো। MP4 ভিডিওতে কনভার্ট করে নিয়ে আমি আমার মতো এডিট করে নিয়ে, যেমন ধরুন আমি একটু এডিটিং দেখাই দিই এখানে, যে আমি এখান থেকে এতটুক কেটে ফেলবো। এইখান থেকে আমার ভিডিও শুরু হবে, তো এই কারণে আমি এখান থেকে এতটুক কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমার ভিডিও দেখেন, এইখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন এইটা আমার ভিডিও আকারে করব। সেজন্য শেয়ারে যাব, লোকাল ফাইলে যাব। এই যে এইটা আসে যখন অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন আমি 720 পিক্সেলে করলাম, নেক্সট করলাম। নেক্সট করার পরে এইটা কিন্তু এই পেজটা কিন্তু আসে না। যখন আপনি অ্যাক্টিভ করবেন না, তখন এই পেজটা আসবে না। তখন দেখা হবে ক্যামটেসিয়া ট্রেইলারের যে পেজটা সেটা এখানে একটা জলছাপ আকারে আসবে, ক্যামটেসিয়া 9 লেখা আসবে। এই ওইটা থাকা মানে হচ্ছে আপনার ক্যামটেসিয়া 9টা অ্যাক্টিভ হয়নি। যখন এরকম চলে আসবে তার মানে হচ্ছে আপনার ক্যামটেসিয়াটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আর এটা সেভ করলাম না, আমি এটা ক্যান্সেল দিয়ে বের হয়ে গেলাম। তো ক্যামটেসিয়া 9টা এইভাবেই অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভটা আরেকবার আপনাকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন resinfo.ini এটা নামাবেন, এই যে এইটা যখন নামাবেন তখন এই রাল ফাইলটা যখন নামাবেন তখন হচ্ছে গিয়ে এইটা আনজিপ করে নিয়ে resinfo-তে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে এই যে কোডটা আসবে, এই কোডটা হচ্ছে আপনার এখান থেকে এটা ক্লিক করে ওপেন করার পরে জেনারেট করতে হবে। জেনারেট করলে এখানে এই কোডটা চলে যাবে। এরপর এইটা কপি করে নিয়ে আপনি দিবেন হচ্ছে যেখানে সেট আপ হয়েছে প্রোগ্রাম ডাটা টেক স্মিথ, এর ভিতরে ক্যামটেসিয়া 9 স্টুডিও, এইখানে এসে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এইটাই আপনার ওই ফাইলটাই এখানে এসে সেভ হয়ে যাবে, তখন এটা ক্যামটেসিয়া 9টা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবেই ক্যামটেসিয়া 9টা অ্যাক্টিভ করতে হয় এবং এইভাবেই কাজ করতে হয় ক্যামটেসিয়া 9-এ। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।